অন্ডকোষে ব্যথার কারণ ও করণীয় এই সম্বন্ধে আজকে আমি আলোকপাত করব। অনেক সময়ই 8-10 বা 12 বছরের ছেলেরা আসে অন্ডকোষে তীব্র ব্যথা নিয়ে। এই অবস্থায় বাবা মারা হতবিহ্বল হয়ে যায়। তো এই ব্যথার কিন্তু খুবই মারাত্মক কারণ আছে, যেমন কারো যদি টরশন টেস্টিস হয়, অর্থাৎ অন্ডকোষে যদি প্যাচ লাগে বা ঘূর্ণন হয়, আর আরেকটা হচ্ছে এপিডাইমো অর্কাইটিস বা অন্ডকোষের প্রদাহ। তো এই দুটো অবস্থার মধ্যে যেটায় অন্ডকোষে প্যাচ লাগে বা টরশন টেস্টিস হয়, সেখানে কিন্তু অন্ডকোষটা পচে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে যদি 8 থেকে 10 ঘন্টা বেশি সময় অতিবাহিত হয়। কাজে এরকম সন্দেহ হলে সাথে সাথে ইউরোলজি শরণাপন্ন হতে হবে। আর যদি এপিডাইমো অর্কাইটিস হয়, সেখানে প্রস্রাবে জ্বালা পড়া থাকতে পারে, জ্বর থাকতে পারে, সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিয়ে করে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করলে ভালো হয়। আবার বড়দের ক্ষেত্রেও কিন্তু এপিডাইমো অর্কাইটিস হয়, এবং সেক্ষেত্রে কিন্তু স্ট্রিকচার যাদের থাকে, স্ট্রিকচার ওঠার পরে কিন্তু এরকম এপিডাইমো অর্কাইটিস হতে পারে। আবার হাইড্রোসিল হলে অন্ডকোষ ফুলে কিন্তু ব্যথা করে না, কিন্তু যখন কোনো ট্রমা হয় বা হেমাটোসিল হয়, পায়োসিল হয়, তখন ব্যথা করতে পারে। টেস্টিকুলার টিউমার যদি কারো হয়, তখন কিন্তু সাধারণত অন্ডকোষে ব্যথা হয় না, এবং টেস্টিকুলার সেন্সেশন অর্থাৎ কোনো অনুভূতি পাওয়া যায় না, সেখানে কিন্তু ব্যথা হয় না। কাজে ব্যথা যদি হয়, সেক্ষেত্রে ধরা যায় সেক্ষেত্রে কোনো ইনফ্ল্যামেটরি কজ কিংবা টরশন হতে পারে। যদি কারো টরশন টেস্টিস হয়, সেক্ষেত্রে আমরা দেখি কত সময়ের মধ্যে সেই ব্যথা এবং টরশন হয়েছে, এবং আমরা যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে টরশন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এক্সপ্লোরেশন অর্থাৎ ইমিডিয়েটলি পেশেন্টকে কনসেন্ট নিয়ে ওটিতে নিয়ে যাই। যদি 8 ঘন্টার মধ্যে রোগী আসে, সেক্ষেত্রে আমরা যখন ডিটরশন অর্থাৎ অন্ডকোষটা যদি আবার প্যাচটা ছাড়ানো যায়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই টেস্টিসটা আবার ভায়াবল হয়, এবং আমরা দেখি যে সেটা ভায়াবল হলো কিনা। তখন আমরা সেই টেস্টিসটাকে আমাদের অন্ডকোষের থলির সাথে অর্থাৎ স্ক্রোটামের সাথে ফিক্সড করে দিই, এবং অপোজিট সাইডে আমরা ফিক্সড করে দিই। আর এপিডাইমো অর্কাইটিস বা প্রদাহ যদি হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটা চিকিৎসা, এবং টেস্টিসের ইলিভেশন করে স্ক্রোটাম ইলিভেশন করে রাখলে রোগী আরাম পায়, এবং কিছু পেইন কিলার দিই, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিই, এবং অ্যান্টিবায়োটিক দিই, এবং কারণ আমরা খুঁজতে চাই। যেমন অনেক সময় স্ট্রিকচার থাকতে পারে, বা রিটেনশন থাকতে পারে, মেটাস্টেনোসিস থাকতে পারে, নিউজেনিক ব্লাডার থাকতে পারে, সেই কারণগুলো আমাদের খুঁজতে হবে। আর হাইড্রোসিলেরও তার চিকিৎসা করতে হবে। যদি টেস্টিকুলার টিউমার হয়, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি, এবং সাথে সাথে আরও কিছু মার্কার দেখি, যেমন বিটা ইসিজি, আলফা ফিটোপ্রোটিন, সিরাম এলডিএইচ পরীক্ষা করে দেখে আমরা টেস্টিকুলার টিউমার স্টেজিং করি, এবং সেই চিকিৎসা নিই। কাজেই অন্ডকোষের ব্যথা ও ফোলা হলে অবশ্যই দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হন।